সিদ্ধান্ত নিয়ে নিল এই নবী নাকি কি আমরা তো জানি না, ওহির জ্ঞান সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কিতাব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কি নবী না এবার পরীক্ষা করার জন্য আবু জেহেল ডাক দিয়ে বলে, ওই মদিনা ইয়াসরিব, মদিনার আগের নাম ছিলেন ইয়াসরিব, ইয়াসরিবের মধ্যে চলে যাও। তার কারণ ওইখানে তাওরাত কিতাবের পণ্ডিত আছেন, ওইখানে ইনজিল কিতাবের পণ্ডিত আছেন, তারাই বলতে পারবে এটি সত্য নবী না মিথ্যা নবী। তারা ওহির জ্ঞান তাদের কাছে আছে, তাদের কাছে পুরনো কিতাব আছে, তাওরাত জাবুর ইনজিল এই সমস্ত কিতাবগুলো তাদের কাছে আছে। তাদের কাছে যদি তোমরা যাও তাহলে তারাই বলতে পারবে এই নবী কি নবী না। দুইজন কাফেরকে পাঠিয়ে দিলেন, একজনের নাম হলো নাজার বিন হারেস, দুই নম্বর হচ্ছে উকবা বিনতে আবু মুঈদ। এই দুইজন কাফেরকে পাঠিয়ে দিলেন মদিনায়। মদিনায় পাঠিয়ে দিয়ে ওই সমস্ত আলিমুল কাবির বড় বড় তাওরাত কিতাবের পণ্ডিতদেরকে ডাক দিয়ে বললেন, আমাদের দেশে একজন ব্যক্তি নবী দাবি করতেছে, এই ব্যক্তি নবী না কি নবী না, নবী কি নবী না। আমরা আপনার কাছে এসেছি, আমরা নবীও চিনি না, আমরা আসমানি কিতাবও চিনি না, আমাদের ধারণা নাই আসলে নবী হতে গেলে কি কি কোয়ালিটি থাকা দরকার, কি কি গুণ থাকা দরকার, একটু আমাদের কাছে বলে দেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী ওই তাওরাত কিতাবের পণ্ডিতগুলো ডাক দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, লোকটা কি রকম? কাফেরগুলো ডাক দিয়ে বলে, মিথ্যা বলে তো লাভ নাই, লোকটা কষ্ট পায়, মানুষকে কষ্ট দেয় না, দুঃখ পায়, মানুষকে দুঃখ দেয় না। আমরা এত আঘাত করার চেষ্টা করি, লোকটা পাল্টা আঘাত করে না। আমরা তার বদলা নিতে চাই, লোকটা আমাদেরকে বদলে দেওয়ার জন্য চেষ্টা করে। একটার পর একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন ভালো কথা বললেন, ওই সমস্ত আলেমগুলো বললেন, এটা কোনো সাধারণ মানুষের গুণ নয়, এটা কোনো সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয়, এটা অবশ্যই মনে হয় ভালো একজন মানুষ হবে। তবে নবী চিনার উপায় হলো তিনটা। জোরে বলেন, কয়টা? কথা বলেন। নবী চিনার উপায় হলো তিনটা। তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন করেছি, এই তিনটা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলবেন, এই তিনটা প্রশ্নের উত্তর নবী সারা দুনিয়ার কেউ দিতে পারে না, নবী সারা দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী সারা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আমরা বিশ্বাস, এই প্রশ্নের তিনটা উত্তর যদি দিতে পারে তাহলে তিনি নবী। আমি শর্ট করতেছি, আমি আপনাদেরকে বলে যাব সূরাতুল কাহাফ 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত, আজকে রাত্রে যে খুলে দেখবেন বিস্ময়কর কিছু ঘটনা। এক নম্বর হলো নবী চিনার উপায় হলো ওনাকে যা জিজ্ঞাসা করবেন, হাজার হাজার বছর আগে আসহাবে কাহাফ ওই গর্তওয়ালা গুহাবাসীর সম্পর্কে, তারা এই দুনিয়া ছেড়ে অর্থাৎ তারা তাদের রাষ্ট্র ছেড়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ, তা বলতে পারে নাকি। দুই নম্বর প্রশ্ন করবেন, রূহ কি, এই রূহ মানে কি, রূহ কি জিনিস। তিন নম্বর যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এক নম্বর কি, কথা বলেন, এক নম্বরটা কি, আসহাবে কাহাফ গুহাবাসী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবেন। সে যদি উত্তর দিতে পারে তাহলে বোঝা যাবে সে একজন নবী। দুই নাম্বার হলো তাকে জিজ্ঞাসা করবেন, তাকে প্রশ্ন করবেন, হাজার হাজার বছর আগে একজন বাচ্চা ছিলেন, তার নাম যুলকারনাইন, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর দক্ষিণ, গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, গোটা পৃথিবী সফর করেছেন। ওই ব্যক্তি সম্পর্কে জানতে হবে। তিন নম্বর হলো রূহ সম্পর্কে জানতে হবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে সে হলো নবী। এবার নবী যে উত্তর দিতে পারবে কি পারবে না, কথা বলেন না কেন? এই নাজার বিন হারিস, উকবা বিনতে আবু মুঈদ দুইজন কাফের চলে আসলেন। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতা, নবী চিনার উপায় পেয়ে গেছে, এই তিনটা প্রশ্ন যদি তাদেরকে করি, তারা যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবো সে ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন, আরো বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আসলেন, আসার পর আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ও নবী, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন করলাম,
এক নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে বলো। 2 নম্বর হলো রূহ কি, রূহ সম্পর্কে আমাদেরকে বলো। 3 নম্বর প্রশ্ন যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে একটু বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বললেন না, আল্লাহর হাবিব বললেন আচ্ছা ঠিক আছে আগামীকাল বলবো। কি বললেন? কথা বলেন। আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বললেন না। ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির ধারণা ছিল যে প্রতিদিন তো জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসে ওহী নিয়ে, জিবরিল আলাইহিস সালাম যদি আমার কাছে আজকে আসে তাহলে জিবরিলকে বলে দিয়ে দেব, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। এমন তো অবস্থায় সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। নবীজি বললেন ঠিক আছে কালকে আসো, আগামীকাল আসো। আগামীকাল হয়ে গেল, কাফেররা চলে আসলেন। আসা বরাবর বলতেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা এসেছি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এবার নবীজি আবার ইনশাআল্লাহ না বললেন, বললেন আগামীকাল আসো। এইরকম করে হতে হতে এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। এই 15 দিন যাবত যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, কাফেররা প্রতিদিন আসে, জিজ্ঞাসা করে, নবীজি বলে আগামীকাল বলবো, কিন্তু ওহীও আসে না। কাফেরদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল, এ আসলে তো নবী নয়, এ আসলে একজন ভণ্ড, নাউজুবিল্লাহ বলেন, এ আসলে তো নবী নয়। এমন তো অবস্থায় 15 দিন যখন চলে গেল, 15 দিন যাওয়ার পরেই আল্লাহর নবীর প্রতি সূরাতুল কাহাফ পুরোটাই নাজিল করে দিয়ে দিলেন। সূরাতুল কাহাফ পুরোটাই নাজিল করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সূরাতুল কাহাফের আয়াত নাম্বার 24, জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, কোনো কাজ, কোনো মানুষকে কথা দেওয়ার আগে খবরদার আগামীকালের কথা বলবেন না, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ। সকলে বলেন কি বলবেন? তাহলে আমি যদি বলি আগামীকাল আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, বলতে হবে কি? কথা বলেন, বলতে হবে ইনশাআল্লাহ। আমি যদি বলি সামনের দিনে রোজা রাখবেন কি রাখবেন না, কি বলতে হবে? ইনশাআল্লাহ। না বলার কারণে 15 দিন যাবত ওহী বন্ধ ছিল। সংক্ষিপ্ত আমি করতেছি যেহেতু আমার সময় শেষ। এবার ইনশাআল্লাহ এই কথা বলার পর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরাতুল কাহাফ এবং আসহাবে কাহাফের বর্ণনা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি আসহাবে কাহাফ সম্পর্কে কাফেররা আপনাকে জিজ্ঞাসা করেছেন। আসহাবে কাহাফের ঘটনা আমার অনেক নিদর্শনের মধ্যে কি বিস্ময় করে নাকি? নবী আপনি বলে দেন, সত্য সহকারে আসহাবে কাহাফের বর্ণনা আমি তাদের কাছে শুনিয়ে দিচ্ছি। নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। নবী সত্য সহকারে আমি আপনার কাছে বলে দিলাম, তুমি কাফেরদেরকে কাছে বলে দাও, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম ফিদিয়াতুন, নবী আপনি বলে দেন তারা ছিল একদল যুবক। কয় দল যুবক? তারা ছিল একদল যুবক। আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। রবের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা এত পছন্দ হয়েছে। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। এবার শুনে রাখেন, হাজার হাজার বছর আগের কাহিনী। নবীজিকে যদি আল্লাহ না জানাইতো, নবীজি জানতে পারতেন? কথা বলেন না কেন? রোম সাম্রাজ্য, রোম পারস্যের একজন বাচ্চা ছিল, তার নাম ছিল তাকিয়ানুস। কি নাম? তার নাম ছিল তাকিয়ানুস। ওই তাকিয়ানুস প্রতি বছরে রাষ্ট্রীয়ভাবে মেলা তৈরি করত, মেলা বসাইতো। ওই মেলার মধ্যে প্রতিটা জাতিকে, ওই দেশের প্রতিটা মানুষকে শিরিক করাইতে বাধ্য করাইতো। এমন অবস্থায় বাৎসরিক মেলার মধ্যে কোটি কোটি মানুষ অবস্থান করেছেন। গোটা দেশের মানুষ
অবস্থান করার কারণে মূর্তি পূজক করতেছে, কেউ আবার পানির পূজা করতেছে, কেউ আবার কাঠের মূর্তি তৈরি করে পূজা করতেছেন। এমন অবস্থায় একজন যুবকের বিবেকে ধাক্কা দিল, আহারে, হাতে দ্বারা তৈরি করা মূর্তির ইবাদত তো আমরা করতে পারি না, না না আমি তাদের ইবাদত করতে পারবো না। লোকটা ওই মেলা থেকে উঠিয়ে এক গাছের নিচে বসলেন। কিসের নিচে? আলোচনা শুরু হয়ে গেছে। গাছের নিচে বসলেন। এই গাছের নিচে যখন বসলেন, বসাবার পর শুধু চিন্তা করে, হাজার হাজার মানুষ মূর্তি পূজা করতেছে, না না এই মূর্তিদের কিভাবে ইবাদত করব? এই মূর্তি তো নিজেকে রক্ষা করতে পারে না, আমাদের এ দ্বারা সম্ভব না, আমি পারবো না। তার কারণ হলো আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমাদের খোদা। আসলে এগুলা কোনো খোদা না, এগুলা হচ্ছে হুদা। এগুলা কি? এগুলা হচ্ছে হুদা। এইরকম করে এই যুবকটি এসে যখন গাছের নিচে বসলেন, কিছুক্ষণ বাদ আর একজন যুবক আসলো, এবার আবার কিছুক্ষণ বাদ আর একজন যুবক আসলো। এইরকম করে 7 জন যুবক গাছের ছায়াতলে বসলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 7 জন যুবক গাছের তলে বসলো। বসাবার পর কেউ কাউকে চেনে না, কেউ কারো পরিচয় জানে না। এবার এমনি 7 জন মানুষ বসে থাকবে, কথা না বলে কি থাকা যায়? কথা বলে না কেন? আমরা এখানে আছি, এখানে এই প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, প্রধান পৃষ্ঠপোষক আছেন, সভাপতি আছেন। তাই আমি তো অপরিচিত, আমি যদি কথা নাও বলি তাও এনারা বলবেন যে হুজুর আপনার বাসা কোথায়? কি বলবেন কি বলবেন না? কথা না বলে থাকা যায়? এবার চিন্তা করে দেখেন, কথা না বলে কতক্ষণ আর থাকবেন? তাদের কথা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। একজন যুবক আর একজনকে বলতেছেন, ও ভাই, ওই যে মেলা চলতেছে, মেলা ছেড়ে তুমি কেন গাছের মধ্যে এসে বসে আছো? যে যুবককে প্রশ্ন করা হলো, ওই যুবক এবার পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা কেন এখানে আছো? তোমরা কেন এখানে এসেছো? তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ, আমি তাদের অন্তরে ঈমানকে পদ্মমাল করে দিলাম, ভরপুর করে দিলাম। এই জন্য তো তারা মেলা ছেড়ে গাছের তলে এসে বসলো এবং তারা বলল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলো যিনি, তিনি হলেন আমাদের খোদা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আমরা ওই খোদাকে ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করতে পারবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা যদি ওই মাবুদকে বাদ দিয়ে তাদেরকে খোদা হিসেবে গ্রহণ করি তো এটা হবে গর্হিত কাজ, এটা হবে নিন্দনীয় কাজ, এটা কখনো করা যাবে না। 7 জন যুবক গল্প করতেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা আছে না নাই? কথা বলেন না কেন? রাষ্ট্রীয় গোয়েন্দা এবার তাদেরকে দেখে ফেলেছেন। রাষ্ট্রীয় গোয়েন্দা যখন দেখে ফেলেছেন, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। তারা দেখেন কি বলতেছেন, ওয়াইযি'তাযালতুমুহুম, তারা ওই সময়ের মধ্যে বলল, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, কি অভদ্র সম্প্রদায়, কি মূর্খ সম্প্রদায়, তারা ওই আল্লাহকে বাদ দিয়ে তাদের উপাসনা করতেছেন, তাদের কাছে মাথা নত করতেছেন। তারা কেন? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, তারা কেন তাদের ব্যাপারে দলিল বাড়ি করে না? তারা কেন তাদের ব্যাপারে একটা দলিল বাড়ি করে না? কেন তারা যে তাদের ইবাদত করে, তাদের দলিল নাই, দলিল ছাড়া ইবাদত করে। কাফেরদের মুশরিকদের দলিল আছে একটা, জোরে বলেন কয়টা? কথা বলেন। তারা বলতেছেন এই মূর্খ সম্প্রদায়, এই মূর্খ জাতিগুলো তাদের ইবাদত করতেছে, তাদের পক্ষে একটা দলিল দেখাক। তাদের দলিল আছে একটা, তাদের দলিল কি জানেন? তাদের দলিল হলো আমাদের বাপ দাদা গুলো করেছে, আমরাও করি। তাদের দলিল কয়টা? এটা কি কোরআন হাদিসে আছে নাকি? কোরআন হাদিসে আছে। সূরা মায়েদা আয়াত নম্বর 104, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তাদেরকে যখন বলা হয় আল্লাহ তার রাসূলের দিকে আসো, তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য যথেষ্ট আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি।
কি কথা বুঝে গেছে? তারাও বলে যে আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি তাই। এবার মুশরিক আর বেদাতি সমান। বেদাতিরও দলিল কি জানেন? বেদাতিগুলো বলে বাবা করেছে, আমার ভাই করেছে, আমার 14 গোষ্ঠী করেছে, এখন নতুন হুজুর এসে নতুন হাদিস বলিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে বিরত রাখতেছে। কথা বলেন, আমাদেরকে বিরত রাখতেছেন। এবার শুনে রাখেন, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আর নজর এড়াইতে পারেনি। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। শেষ করে দেব। আমি আলোচনাটি শেষ করতে পারলাম না, তবে আপনাদেরকে আমি বলে দিলাম।